অন্ধকার ঘরে চিৎকার করে উঠলাম, কে কে? পর মুহূর্তেই চেনা কণ্ঠস্বর, বাবা আমি রোহিত। এরপর চেপে ধরে বিছানায় ফেলে 3 বার পেটে ছুরির আঘাত। বাড়ির সবাই আত্মীয়ের বাড়ি। রোহিতেরও যাবার কথা ছিল, তবে নিজের বাবাকে হত্যা করার এই সুবর্ণ সুযোগও হাতছাড়া করতে চায়নি। তাই হয়তো গোপনে এভাবে বাড়িতে ফিরে এসেছে। আমার বড় ছেলে রোহিত ওর চেয়ে ছোট 2 বছরের ভাই রোহনকে জন্ম দিতে গিয়ে ওর মা শোভা মৃত্যুবরণ করে। শোভা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল ওকে যেন এই বাড়িতেই সমাধি দেওয়া হয়। ও সন্তানদের সঙ্গে সঙ্গে আর আমার সঙ্গেই থাকতে চায়। তখন রোহিত আর রোহন স্কুলে পড়ে। কতদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখেছি পাথরে বাঁধানো ওর মায়ের সমাধির ওপর দুজন ঘুমিয়ে পড়েছে। কিন্তু সময় তো পরিবর্তন হয়। যত সমস্যার শুরু 2 ছেলের বিবাহের পরে। 2 বৌমাই কলকাতার মেয়ে। তাদের ইচ্ছে এই 3 তলা বাড়িটা বেচে দিয়ে কলকাতায় ফ্ল্যাট কেনা। রোহিত তো একদিন বলেই ফেলল, বাবা তোমার বৌমা সেদিন রাত্রে সমাধির ওপর সাদা কাপড়ে কাউকে বসে থাকতে দেখেছি, সেই থেকেই ধুমঝড়। রোহন পাশেই দাঁড়ানো ছিল, সেও কম যায় না। তোমার ছোট নাতনি রিমি তো সেদিন ছুটতে ছুটতে এসে বলল সে নাকি ঠাম্মাকে দেখেছে। ওদের ইচ্ছে সমাধি ভেঙে মায়ের আত্মার শান্তি কামনা করে যজ্ঞ করে বাড়িটা ব্রোকারের হাতে তুলে দেওয়া। 1 কোটি টাকা তো পাওয়া যাবে। এই সমাধি থাকলে কিচ্ছুটি হবার নয়। অবাক চোখে 2 ছেলেকে দেখছিলাম। বললাম, যা কিছু করার তোমরা 2 ভাই মিলে আমার মৃত্যুর পরই করো। যতদিন বেঁচে আছি আমি তোমাদের মায়ের সান্নিধ্যে থাকতে চাই। বড় ছেলে রোহিত বলে উঠল, বাবা অত রাগ করছো কেন? আমাদের সাথে ফ্ল্যাটে শিফট করবে তুমি, আর কলকাতা থেকে মাঝে মাঝে এসে বাড়িটা দেখে যাবে। আমি ব্রোকারকে বলে দেবো সে কথা। আর তোমার তো পেনশনের টাকায় ভালোভাবে চলেই যায়। প্রতিদিন তো তোমাকে কলকাতা থেকে দেখতে আসা আমাদের সম্ভব নয়। যদি তোমার ইচ্ছে হয় আশেপাশে একটা ঘর ভাড়া নিয়ে থেকেও যেতে পারো। আমরা না হয় মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। ব্যাস, একদম একদম চুপ কর তোরা। ভাবতে পারিনি তোরা 2 ভাই এতটা নিচে নামতে পারিস। টাকা খরচ করে পড়াশোনা করিয়ে বড় করেছি। পারলে নিজের যোগ্যতায় ফ্ল্যাট কিনে থাক তোরা। কে তোদের নিষেধ করেছে? আমি যতদিন আছি শোভা এখানেই থাকবে। আর যদি এই ব্যাপারে কিছু বলিস, 2জনকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেব। এরপরও 2 বৌমা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমার আপত্তির কাছে হার মেনেছে। কিন্তু আজ রোহিত এটা কি করলো? বাবাকে খুন করতে একটু হাত কাঁপলো না। ও জেলে গেলে তবে আমার প্রাণ প্রিয় 2 নাতি রাজ আর রমনের ভবিষ্যৎ তো পুরোটাই ভেসে যাবে। এত রক্ত। দেখো শোভা, তোমার ছেলেদের ভালোবাসার প্রতিদান দেখো।
উফ, কি কষ্টে সিঁড়ি দিয়ে যে নিচে নামছি। আমি আসছি শোভা, আজ তোমার কাছে আসছি। এই তো তোমার সমাধি, এই সমাধি নিয়েই এত যুদ্ধ। শোভা, আজ আমি এক পরাজিত সৈনিক। এই দেখো তোমার আদরের রোহিত এই পেটে একের পর এক ছুরি মেরেছে। ছুরিটা পেট থেকে বার করতে কি কষ্ট। শুধু নাতি নাতনির কথা ভেবে আমার কষ্ট হচ্ছে। ওদের যে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কিন্তু সবই মায়া শোভা, সবই মায়া। এই সংসারে কেউ কারো নয়। ছুরিটা এবার আমি আমার নিজের পেটে আবার গেঁথে দেব। ছুরিটা মোচড় দিতে কি কষ্ট। যাক, ওরা এবার বাঁচবে। হত্যা নয়, সবাই জানুক এটা আত্মহত্যা। বাবা 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 হিসেবে এইটুকু দায়িত্ব তো নিতেই হয়। সারা জীবনে এত গুরু দায়িত্ব পালন করেছি যখন। শোভা, ভীষণ কষ্ট হচ্ছে শোভা। এই তো তোমাকে দেখতে পাচ্ছি। এই তো শোভা, দাঁড়াও, আমি আসছি শোভা। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি শোভা। আমি 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 আসছি আসছি শোভা, আসছি।